এই ভিডিওটা মিস করবেন না, কারণ গ্রাম পুলিশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। সিভিক ভলেন্টিয়ার নিয়ে এত পড়াশোনা চলার পরেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য একটা বড় ছাড়পত্র দেওয়া হলো সরকারি পক্ষ থেকে। যেখানে গ্রাম পুলিশে মানে ভিলেজ পুলিশ যাকে বলা হয় এক ধরনের ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার কোনো মতো এক নয়, সেম সেম ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমাদের বিস্তারিত ভাবে জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন করে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। এইটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। নোটিফিকেশন নাম্বার এখানে দেখতে পারবে এবং ট্রেনিং নাম্বার দেখতে পারবে। এখানে ওআরজি নাম্বার, টিআরজি সিবি এরকম লেখা রয়েছে। এটা কিন্তু অফিসিয়াল একটা নোটিশ। এই নোটিশ কি বলা হয়েছে ভালো করে দেখো, যে কি কি দেওয়া হয়েছে। সফট কপি এবং হার্ড কপি অরিজিনাল অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে হবে। স্পেসিফিক কমেন্ট সাবমিটেড 28/6/2026 মধ্যে কিন্তু আবেদন করতে হবে। কি কি চাওয়া হয়েছে? সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম, ফুল অ্যাড্রেস, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশনের নাম, ডেট অফ বার্থ, পিকিউ, কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত চাওয়া হয়েছে। এর সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে? এটা হলো একটা ফর্ম দেওয়া হবে। আর যে থানাতে বা পুলিশ ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটমেন্ট করছে সেই পুলিশ ডিস্ট্রিক্ট থেকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে সিরিয়াল নাম্বার দিয়ে। সেই নাম্বার বাদ দেবেন, এরকম ফর্ম দিতে হবে। যে ফর্মে নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, পুরো অ্যাড্রেস লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, ডেট অফ বার্থের নাম লিখতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার। কি সার্টিফিকেট প্রয়োজন? এখানে পার্মানেন্ট রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট দরকার থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আপনাকে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে হবে। সেটা কিন্তু সরকারি গভর্নমেন্টের সার্টিফিকেট হতে হবে, ওপেন ইউনিভার্সিটি থেকে হলে হবে না। সাথে গুড এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হেলথ ভালো থাকতে হবে, মানে কাজ করার দক্ষতা থাকতে হবে। এবং বলা হচ্ছে নো অ্যাডভার্স রিপোর্ট রিগার্ডিং অন অনটিডেন্স, মানে সরকারি মতে যেটা দরকার, যেটা কোনো একটা এফআইআর যেন না হয় তোমার বিরুদ্ধে, এবং কোনো যেন সরকারি মতে কোনো ইনলিগাল কাজের সাথে যেন যুক্ত না থাকে। 20 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে, বয়স হতে হবে। সেই বয়সটা ক্যালকুলেশন করা হবে জানুয়ারি 2026-এর মধ্যে। দেখো, এটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করছে না, এটা কিন্তু ভিলেজ পুলিশে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভিলেজ ভিলেজ পুলিশে রিক্রুটমেন্ট করা। ভিলেজ পুলিশ কি সেটা আগে জেনে নাও। ভিলেজ পুলিশ হলো, মনে করো, সিভিক ভলেন্টিয়ারের মতো। ওদের কাজ যেরকম সিভিক ভলেন্টিয়ার যেরকম কাজ থাকে, ভিলেজ পুলিশের সেরকমই কাজ থাকে। সিভিক ভলেন্টিয়ারের যেরকম নীল জামা কাপড়, ভিলেজ পুলিশদের কিন্তু খাকি বাড়িয়ে থাকে, ঠিক আছে, এটা মানতে হবে। এবং সিভিক ভলেন্টিয়ারের 10,000 টাকা বেতন দেওয়া হতো, সেখানে 12,000 টাকা দেওয়া হচ্ছে। সেই একই বেতন কিন্তু মানে ভিলেজ পুলিশ পাচ্ছে। ভিলেজ পুলিশের কাজ কি? গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত এলাকা রয়েছে, ভিলেজ মানে হলো গ্রাম, গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু তাদের দেখতে হবে বিষয়গুলো, কারণ সেখানে তো আর পুলিশ যেতে পারে না সরাসরি। তো সেই ক্ষেত্রে সেখানে কি কি ঘটনা হচ্ছে, কি কি নিয়ম কানুন তৈরি হচ্ছে এবং কে কি সমস্যা তৈরি করছে, এই সমস্ত বিধিনীতি কিন্তু জানাতে হবে অফিসারদেরকে, মানে ওই গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত থানাগুলো রয়েছে। তো এদের কাজ এটাই। এবং সিভিক ভলেন্টিয়ারের কাজ যেরকম রয়েছে, এদেরকেও সেরকমই কাজ দেওয়া হয়। যখন দেখে তাদের এলাকায় দরকার নেই, তো সেই ক্ষেত্রে অন্য কাজে প্রেরিত করা হয়। যেরকম হোমগার্ড, টিএসজি, এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার যেরকম অন্য কাজে তাদের দেওয়া হয়। তো সেরকমই একটা কাজ। হয়তো কেউ অ্যাপ্লিকেশন করবে, কেউ করবে না, কারণ দেখো এখন নিম্নতম বাজারে চাকরির খুবই খারাপ অবস্থা। সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা খারাপ নয়। 8 ঘন্টা ডিউটি, 10,000 টাকা মাইনে এখন পর্যন্ত দিচ্ছে, আগস্ট মাস থেকে দেওয়া হবে 12,000 টাকা, ঠিক আছে। এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকে বাজেট পেশ হয়েছে। সেই অনুযায়ী আবার নতুন রিক্রুটমেন্ট কি করে করা হলো আমি জানি না, কিন্তু যাই হোক, মানে ম্যান পাওয়ার কম আছে ওদিকটায়, তার জন্য এই রিক্রুটমেন্টটা করছে। এবার দেখো, যেই সমস্ত এখানে ভিলেজে রিক্রুটমেন্ট করছে, এটা হলো পুরুলিয়ার মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কারণ বেকার আপনি আবেদন করলে কোনো কিছুই হবে না। এখানে পুরুলিয়ার বাসিন্দারা একমাত্র আবেদন করতে পারবে। যে কোনো এখানে প্রত্যেকটার পাশে কিন্তু দেওয়া আছে ভ্যাকেন্সি। বলা হচ্ছে পুরুলিয়াতে এই সমস্ত এলাকায় 3টে পোস্ট রয়েছে। জালদা পিএসএ, জালদা পিএসএ রয়েছে 2টো পোস্ট,
আদ্রা পিএস এ রয়েছে 2টো পোস্ট, এবং এখানে দেখতে পারবেন আমি যেটা বলেছিলাম ভিডিওতে যে প্রত্যেকটা চাকরির জন্য আলাদা আলাদা পুলিশ স্টেশন রয়েছে, এবং সেই পুলিশ স্টেশনের আওতায় আসছে হলো গ্রাম পঞ্চায়েত গুলো। সেই গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করছে, এবং গ্রাম পঞ্চায়েতের নামও দেওয়া হচ্ছে, ওই গ্রাম পঞ্চায়েত থেকেই নেওয়া হবে। তারপরে পুনে চা পিএস, ঠিক আছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। সান্তরি পিএস একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এইভাবে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা যাচ্ছে। এবং যদি এখানে হিসাব করো কত ভ্যাকেন্সি আছে, 5, 9, 3, ঠিক আছে, 12টি ভ্যাকেন্সি আছে টোটাল মিলিয়ে। তুমি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকেও, অবশ্যই যদি ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট করে আমি আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, সমস্যা নেই। কিন্তু আপাতত এখানে কিন্তু এই 12টা পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এবার এই রিক্রুটমেন্টটা হয় কিভাবে, কোনো পরীক্ষার মারফত হয় না। রিক্রুটমেন্টটা হয় ফর্ম ফিল আপ করার পরে জমা দেয়, তারপরে হয়তো ছোট একটা ইন্টারভিউ হয় সরকারি পক্ষ থেকে। সেই ইন্টারভিউ যারা পাস করে তাদের এখানে রিক্রুটমেন্ট করা হয়, ঠিক আছে। তো এইখানে এরকমটাই ছিল ভিডিওতে। দেখতে পাচ্ছ 22/6/26 তারিখে এই নোটিশটা বেরিয়ে হয়েছে, যেদিন বা রাজ্য বাজেট হয়েছে সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়ে। যারা পুরুলিয়া এলাকা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যারা অন্য এলাকা থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে এটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে।